প্রত্যেকটা মানুষের জীবনেই সুখের পাশাপাশি রয়েছে দুঃখ। তাই তো কবি বলেছে, আকাশ যতই নীল হোক মেঘ তো আসবেই, জীবন যতই সুন্দর হোক কষ্ট বাসা বাঁধবেই। কিন্তু পৃথিবীর কেউই দুঃখ কষ্টে থাকতে চায় না। পৃথিবীর প্রত্যেকটা মানুষই শুধু সুখ অনুভব করতে চায় এবং নিজেকে খুশি রাখতে চায়। কিন্তু কজন পারে নিজেকে খুশি রাখতে? নিজেকে খুশি রাখতে হলে আপনাকে 7টি বিষয় মেনে চলতে হবে। এই 7টি বিষয় প্রত্যেকটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে অত্যন্ত মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। মায়া ত্যাগ করুন। মায়া হলো এই জগতের প্রতি মানুষের আকর্ষণ, যা মানুষকে আকর্ষণ করে রাখে দুঃখ ও বন্ধনে। জীবনের প্রকৃত শান্তি উপভোগ করতে হলে মায়া ত্যাগ করুন। তবে এটি সহজ কাজ নয়। মায়া ত্যাগ করতে হলে প্রথমেই বুঝতে হবে এই পৃথিবী অত্যন্ত ক্ষণস্থায়ী এবং পরিবর্তনশীল। মানুষের জীবন, সম্পর্ক, সম্পদ এগুলো সবকিছুই একসময় হারিয়ে যাবে। অতিরিক্ত আশা আকাঙ্ক্ষা, ভোগ ও অধিকারবোধ মায়াকে বাড়ায়, তাই এগুলো নিয়ন্ত্রণে রাখা জরুরি। মায়া ত্যাগ করা মানে সবকিছু ছেড়ে পাহাড়ে চলে যাওয়া নয়, বরং জীবনকে সভ্যভাবে দেখা এবং ভেতরের শান্তি অনুভবের নাম। মায়া ত্যাগ করার মাধ্যমে মানুষ অহংকার, ক্ষোভ ও দুঃখ থেকে বের হয়ে প্রকৃত আনন্দ লাভ করতে পারে। অতিরিক্ত আশা ছেড়ে দিন। মানুষের জীবনে প্রত্যাশা থাকাটা স্বাভাবিক, তবে অতিরিক্ত আশা অনেক সময় মানুষের দুঃখ, হতাশা ও মানসিক অস্থিরতার কারণ হয়ে দাঁড়ায়। যখন আমরা কোনো কিছু নিয়ে অতিরিক্ত আশা করি, তখন বাস্তবতা তা পূরণ না করলে মনের মধ্যে তৈরি হয় বিষণ্ণতা ও গ্লানি। তাই শান্তিপূর্ণ জীবনযাপনের জন্য অতিরিক্ত আশা ত্যাগ করা খুবই গুরুত্বপূর্ণ। অতিরিক্ত আশা প্রত্যাশা ত্যাগ করতে হলে প্রথমেই আমাদের প্রয়োজন বাস্তবতা মেনে নেওয়ার মানসিকতা। জীবন সবসময় আমাদের ইচ্ছামতো চলে না, এটা মেনে নেওয়া জরুরি। পাশাপাশি কৃতজ্ঞতার অনুভব জাগিয়ে তোলা জরুরি। আমাদের যা কিছু আছে তার প্রতি কৃতজ্ঞ থাকলে অপ্রাপ্তির দুঃখ কমে। নিজেকে প্রশ্ন করতে হবে, যা কিছু আশা করেছি তা কি বাস্তবসম্মত? অন্যের চেয়ে কম প্রত্যাশা করা এবং নিজের সীমাবদ্ধতা বুঝে চলা অতিরিক্ত আশা কমাতে সাহায্য করে। টাকা ইনকাম করতে শিখুন। টাকা মানুষের জীবনের একটি অপরিহার্য উপাদান। আধুনিক সমাজে টাকার গুরুত্ব অপরিসীম, কারণ প্রতিদিনের প্রয়োজন মেটাতে, স্বাভাবিক জীবনযাপনের জন্য এবং ভবিষ্যতের নিরাপত্তা প্রদানের জন্য টাকার গুরুত্ব অপরিসীম। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার মতো মৌলিক চাহিদা পূরণেও টাকার গুরুত্ব অপরিসীম। টাকা শুধু চাহিদা পূরণের জন্য নয়, ব্যক্তির মানসিক শান্তি ও আত্মবিশ্বাস গঠনে সহায়ক। টাকার মাধ্যমে মানুষ পরিবারকে সুরক্ষা দিতে পারে, সন্তানের ভবিষ্যৎ গড়তে পারে এবং নিজের স্বপ্ন বাস্তবায়নের দিকে এগিয়ে যেতে পারে। পাশাপাশি সমাজের সম্মান ও মর্যাদা বাড়াতেও টাকার প্রয়োজন। তবে টাকা উপার্জন ও ব্যয়ের মধ্যে ভারসাম্য রাখা দরকার। অপ্রয়োজনে ব্যয় বা অপচয় করলে অর্থনৈতিক সংকট দেখা দিতে পারে। নিজেকে সময় দিন। আধুনিক জীবনের ব্যস্ততার ভিড়ে আমরা প্রায়ই অন্যকে খুশি রাখতে যেয়ে নিজেকে ভুলে যাই, কিন্তু নিজের মানসিক, শারীরিক ও আত্মিক সুস্থতার জন্য নিজেকে সময় দেওয়া জরুরি। এই সময় আমাদের ভেতরের ভাবনা, অনুভব ও চাহিদাগুলোকে প্রাধান্য দিন। নিজেকে সময় দিলে আত্মবিশ্লেষণ করার সুযোগ হয়। আমরা কে, কি চাই, কোথায় যেতে চাই, এই প্রশ্নগুলোর উত্তর খোঁজা সহজ হয়। এটা আত্মবিশ্বাস বাড়ায়, সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে এবং জীবনের লক্ষ্য নির্ধারণে সাহায্য করে। তারা মানসিকভাবে শান্ত, নিয়ন্ত্রিত এবং বেশি উৎপাদনক্ষম হয়। অতিরিক্ত চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন। চিন্তা মানুষকে সচেতন ও ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে সাহায্য করে, তবে অতিরিক্ত চিন্তা আমাদের মন ও শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। বর্তমান সময়ে অনেক মানসিক সমস্যার মূলেই রয়েছে অতিরিক্ত দুশ্চিন্তা। তাই প্রয়োজনের অতিরিক্ত চিন্তা বাদ দিয়ে নিজেকে হাসি খুশি রাখার চেষ্টা করুন। চিন্তা আমাদের এমন সব বিষয়গুলো নিয়ে হয় যেগুলোর বেশিরভাগই আমাদের নিয়ন্ত্রণের বাহিরে। ভবিষ্যতে কি হবে, অন্যরা কি ভাবছে, বা এটা কোন ভুলের ফলাফল, এসব নিয়ে ভাবতে ভাবতে আমরা বর্তমান সময়ের আনন্দ হারিয়ে ফেলি। অথচ জীবন তো এই বর্তমান মুহূর্তই। হাসি খুশি থাকা শুধুমাত্র মন ভালো রাখে না, বরং শরীরকেও সুস্থ রাখে। প্রতিদিন কিছু সময় নিজের পছন্দের কাজে সময় দিন। প্রকৃতির সঙ্গে সময় কাটান, প্রিয়জনের সঙ্গে হাসুন। এই অভ্যাসগুলো মন ভালো রাখে। মিথ্যা ভালোবাসার পেছনে ছুটবেন না। ভালোবাসা মানুষের জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ অনুভূতি, তবে মিথ্যা ভালোবাসা মানুষের আত্মবিশ্বাস ও মনোবল ক্ষতিগ্রস্ত করতে পারে। মিথ্যা ভালোবাসা এমন এক অনুভূতি যা কেবল সময় ও শক্তি অপচয় ছাড়া কিছুই দেয় না। অনেক সময় মানুষ নিজের আবেগের কাছে হেরে গিয়ে মিথ্যা ভালোবাসায় জড়ায়, কিন্তু আসলে এটি কেবল অনুভূতির আড়ালে প্রাপ্তির প্রবণতা। মিথ্যা ভালোবাসায় থাকে না আস্থার ভিত্তি, সম্পর্কের মধ্যে থাকে না সততা। এতে বিশ্বাস করা এবং তাতে সময় দেওয়া মানে নিজের মূল্য কমিয়ে দেওয়া।
এই ধরনের ভালোবাসায় কেবল আশায় দিন কাটে, যেখানে আপনি কেবল প্রতারণা এবং শূন্যতা অনুভব করেন। মিথ্যা ভালোবাসা দীর্ঘস্থায়ী হয় না এবং শেষ পর্যন্ত যন্ত্রণা ছাড়া কিছুই দেয় না। এ কারণে মিথ্যার ভালোবাসার প্রতি ছুটলে কেবল নিজেরই ক্ষতি করবেন। প্রকৃত ভালোবাসা হলো যেখানে সততা, শ্রদ্ধা ও আস্থা থাকে। তাই নিজেকে মূল্য দিতে শিখুন এবং কখনো মিথ্যা ভালোবাসার জন্য নিজেকে অবহেলা করবেন না। জীবনে সত্যিকার ভালোবাসা আসবে যখন আপনি নিজের সম্মান এবং আত্মবিশ্বাস অর্জন করবেন। যা কিছু হয়ে যাক না কেন, নিজেকে বলতে শিখুন, কিছুই হয়নি, সবকিছু ঠিকঠাক। জীবন আমাদের কাছে অনেক সময় কঠিন এবং চ্যালেঞ্জিং মনে হতে পারে। যখন কোনো কিছু আমাদের ইচ্ছা অনুযায়ী চলতে থাকে না, তখন হতাশা ও দুশ্চিন্তা ভর করে। কিন্তু এসব পরিস্থিতি থেকে আমাদের বেরিয়ে আসতে হলে আমাদের এক গুরুত্বপূর্ণ শিক্ষা হলো নিজেকে বলতে শিখুন, কিছুই হয়নি, সবকিছু ঠিকঠাক। প্রতিটি সমস্যা এবং দুঃখের পর আসলে কিছু না কিছু শেখার সুযোগ থাকে। জীবনের প্রতিটি মুহূর্তই নতুন কিছু উপহার দেয় এবং এর মধ্যেই লুকানো থাকে জীবনের প্রকৃত শিক্ষা। এমনকি জীবনের কঠিন সময়েও যদি আমরা মনে রাখতে পারি যে সবকিছু সাময়িক, তাহলে মনোবল বজায় রাখতে পারবো। সময় যত যাবে আমরা তত শক্তিশালী এবং অভিজ্ঞ হয়ে উঠব। নিজেকে শান্ত রাখার এই অভ্যাসগুলো শুধু আমাদের মানসিক শান্তি বজায় রাখে তা কিন্তু নয়, বরং আমাদের আত্মবিশ্বাসও বাড়ায়। সমস্যা থেকে বেরিয়ে আসতে হলে আত্মবিশ্বাসের প্রয়োজন, আর এই মনোভাবই আমাদের সামনে নতুন সুযোগের দ্বার খুলে দেয়। তাই যখন কিছু মন্দ ঘটবে, নিজেকে বলুন, কিছুই হয়নি, সবকিছু ঠিকঠাক, সামনে এগিয়ে চলুন, কারণ জীবন ঠিকঠাক চলতেই থাকবে।